আসসালামু আলাইকুম। আজকে আমরা আপনাদের জানাবো আপনি কৃষি কাজ করে কিভাবে সফল হবেন এবং একই সাথে খামার করে কিভাবে সফল হবেন। চলুন তাহলে একজন কৃষক এবং উনি খামারি, ওনার কাছে আমরা সবকিছু শুনবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম কি? আমার নাম শাফিউল ইসলাম, মহিমপুর পশ্চিমপাড়া, মিঠাপুকুর থানা, রংপুর। রংপুর। আপনার পেশা কি? আমার পেশা কৃষি এবং খামারি, আমি নিজেই। আচ্ছা, তাহলে আপনার খামার আছে? জি। আচ্ছা, আপনার কিসের খামার আছে? আমার গরুর খামার আছে, মাছের খামার আছে, হাঁসের খামার আছে এবং ধানের খামার আছে। ধানের খামার, ধান চাষে। এবং তো আপনি গরু পুষেন কত বছর থেকে? গরু পুষি ধরেন 10 বছর থেকে। 10 বছর থেকে। আপনি গরু পুষে কি লাভবান? হ্যাঁ, গরু পুষে লাভবান, কিন্তু গরুকে নিজের চিকিৎসা জানতে হবে। আচ্ছা, আমরা কিভাবে গরু মানে পালন করলে লাভবান হবো আপনি একটু বলবেন? গরু পালন করার আগে সর্বপ্রথম জানতে হবে চিকিৎসা আর অসুখ বিসুখ, দ্বিতীয়ত জানতে হবে আর জাতটা। হ্যাঁ, তারপরে আপনার করতে হবে ঘাস চাষ। আচ্ছা। তারপরে আপনার শেড, তারপরে আপনার গরু। আচ্ছা, তাহলে আপনি লাভবান হবেন। প্রথমে কি করা লাগতেছে? প্রথমে আপনার জানা লাগতেছে আর অসুখ বিসুখ সম্পর্কে। তারপরে জানা লাগতেছে আপনার জাত সম্পর্কে। জাত যদি আপনি ভালো না ছিলেন তা আপনি ব্যবসা করে লাভ করতে পারবেন না। আচ্ছা। তারপরে আপনার জাত যখন হয়ে গেল তখন আপনি ঘাস চাষ করলেন। ঘাস চাষের পর আপনার একটা শেড করতে হবে, উন্নত শেড। আচ্ছা। উন্নত শেড যখন আপনি করবেন তখন আপনার কিন্তু এই সমস্ত জিনিসের সমাধান হয়ে গেল। আচ্ছা আচ্ছা। আপনার অসুখ বিসুখ আপনি জানলেন, ঘাসও পেয়ে গেলেন, সবকিছুই ওকে হয়ে গেল, তখন আপনি গরু চাষে অনেক লাভ করতে পারবেন। আচ্ছা। এরপর আপনি যে হাঁস পালন করেন, আমরা তাহলে হাঁসটা পালন করতে গেলে হাঁস আমরা কিভাবে লাভ করতে পারি? হাঁসে লাভ করতে গেলে আপনার সর্বপ্রথম চিকিৎসা জানতে হবে, অসুখ বিসুখ। হাঁসের চিকিৎসা জানতে হবে। আর হাঁসটা ধরেন চৈত্র মাসে পালন করতে হবে। চৈত্র মাসের জন্য হাঁসের বয়স 15 দিন হয়। চৈত্র মাসের জন্য হাঁসের বয়স 15 দিন হয়। আচ্ছা। তাহলে আপনার বৈশাখ মাসে আপনার হাঁসটা মাঠে আসবে, জ্যৈষ্ঠ মাসে মাঠে আসবে, তখন আপনার হাঁসটাতে অনেক লাভ হবে। তখন মরা মৃত্যু কম, অল্প খরচে লাভ বেশি। তার মানে হাঁসে লাভ করতে গেলে প্রধান ট্রিক্স হচ্ছে আপনার মৌসুম জানতে হবে। এবং ফ্রি খাওয়াইতে হবে। মাঠে খাওয়াইতে হবে। আর অসুখ বিষয় সম্পর্কে নিজে না জানলে কোনোদিন খামারে হবে না। আচ্ছা, আপনি ডাক্তার দিয়ে হবে না। হ্যাঁ, গরু যে পালন করেন, হ্যাঁ, গরু পালনের ক্ষেত্রে এর অসুখটা কি হয় আর কি? গরু সাধারণত রোগ আপনার তড়কা, বাদলা, খুরা। মানে আপনার কাছে কোন রোগটা বেশি দেখা দিচ্ছে? আমার কাছে রোগ এ পর্যন্ত কোনো দেখা দেয়নি। সর্বোপরি কথা হলো কি, খামারের কোনো রোগ নাই, আবার রোগ আছে। রোগটা কেন আছে কেন নাই? খামারের ঘর পরিষ্কার মানে খামার পরিষ্কার এবং কোনো অসুখ বিসুখ নাই। খামার অপরিষ্কার, গরু অপরিষ্কার, তাহলে আপনার রোগ জীবাণু একেবারে ভর্তি। আচ্ছা আচ্ছা, এটাই হলো মূল। সর্বোপরি মূল হলো খামারের ঘর পরিষ্কার। আচ্ছা, মূল তো ওখানে যেন মানুষ থাকা যায়, মানুষ খাওয়া যায়, তাহলে কিন্তু আপনার পরিবেশটা ভালো হবে, রোগ হবে না। হাঁসের ক্ষেত্রেও তাই, গরুর ক্ষেত্রেও তাই, মাছের ক্ষেত্রে পানিটা পরিষ্কার রাখতে হবে। হ্যাঁ, এবং উকুন টুকুন যাতে না ধরে এবং যাতে পানিতে খাদ্য দেখা যায়, তাহলে ভালো কি কি মেডিসিন দিলে পরিষ্কার থাকবে সেভাবে আপনি চাষ করতে হবে। আচ্ছা, হাঁস মুরগি আপনি লাগান? মুরগি আমি খুব কম করি, কেন মুরগির অসুখ বেশি আর মুরগি অল্প সময়ের মধ্যে মারা যায়, মুরগির রেটে পোষায় না। আপনার এবার কৃষি সেক্টরে আসি। আপনার খামার সেক্টর আমরা শেষ, আপনার কৃষি সেক্টর। আপনি কৃষি আসলে সেক্টরে কি কি চাষ করেন? আমার কৃষিতে ধরেন পেঁপে চাষ করি, আম চাষ করি, আম বাগান আছে, আম চাষ। হ্যাঁ, যা ওষুধ বসুক সব তো আমি নিজে জানি। আবার ধান চাষ করি, বড় ধান চাষ করি। আচ্ছা, আপনি হচ্ছে মাছ চাষ করেন। হ্যাঁ। আপনি মাছ চাষে কিভাবে লাভবান হবে? মাছ চাষে লাভবান হতে গেলে আপনার মাছকে প্রাকৃতিক খাদ্য খাইতে হবে, প্রাকৃতিক চিকিৎসা জানতে হবে সর্বপ্রথম, এবং প্রাকৃতিক খাদ্য খাইতে হবে। যেমন ধরেন যে কলার পাত, নিপিয়ার ঘাস, আপনার ধান, সিদ্ধ করে আবার ভিজাইয়া বস্তা করে রাখতে হবে। এর ফাঁকে ফাঁকে একবেলা করে ফিড দিতে হবে। ফিডের সংখ্যা খুব কম দিতে হবে, দিলে মাছটা উন্নত গ্রোথ হবে, মাছের স্বাদ হবে, মাছ খুব ভালো পজিশন থাকবে, অসুখ বিসুখ কম হবে। আচ্ছা, তাহলে আপনাকে নিয়মিত খাবার দিতে হবে এবং অসুখ বিসুখটা জানতে হবে। এবং প্রাকৃতিক খাদ্য হলো ঘাস, কলার পাত, এটাই হলো মূল উত্তম। আর ধরেন দিনে একবেলা শুধু ফিড দিতে হবে মাছে। হ্যাঁ, আর আপনার যে কম দামি ধান আছে, বস্তা করে ভিজাইয়া 6 দিন রাখলেন, 6 দিন পরে আপনার পুকুরে নামাই দিলেন, হেভি রেজাল্ট। হ্যাঁ, কার্পু মাছ খুব ধান খায়, খুব ধান খায়। আচ্ছা, আপনি ধানের রেজাল্টটা খুব ভালো হয়। এতে মানে মাছটা কতদিন সময় লাগে? মাছটা ধরেন 6 মাসে, ধরেন আপনার 1 পকি মাছ ছাড়লে 6 মাসে আপনার 2 কেজি 2.5 কেজি মাছ হয়ে যাবে। আচ্ছা আচ্ছা,
আপনার এবার কৃষি সেক্টরে আসি, আপনার খামার সেক্টর আমরা শেষ, হ্যাঁ আপনার কৃষি সেক্টর, আপনি কৃষি আসলে সেক্টরে কি কি চাষ করেন? আমার কৃষিতে ধরেন পেঁপে চাষ করি, পেঁপে চাষ, আম চাষ করি, আম বাগান আছে, আম চাষ, হ্যাঁ যা ওষুধ বসুক সব তো আমি নিজে জানি। আবার ধান চাষ করি, বড় ধান ধানের চাষ খামার করেন। আছে 6-7 আচ্ছা, কি জাতের পেঁপে লাগাইছেন আর কি? এই শাহী পেঁপে? পেঁপেটার নাম হলো শাহী পেঁপে। আচ্ছা আর একটা হলো ওই থাইল্যান্ডের কি যেন একটা জাতের মনে নেই এটা। আচ্ছা, আপনি পেঁপে চাষ আমরা কিভাবে চাষ করলে আসলে পেঁপেতে লাভ করতে পারি? পেঁপেটা ধরেন একটা থেকে একটা 5 ফুট গাছ, হ্যাঁ 5 ফুট 6 ইঞ্চি বা 10 ইঞ্চি হ্যাঁ বা 6 ফুট দিলে ভালো হয়। 5 ফুট দিলে স্বাভাবিকতা হয়, কিন্তু পাহাড় গাছটা খোলা করতে হবে, গোল করে খোলা খুঁড়িয়ে ওখানে সার দিতে হবে 1 ডালি গোবর, হাফ ডালি লিটার আচ্ছা দিয়ে ওখানে টিএসপি, এমপি, ইউরিয়া, জিপ, অন্যান্য কেমিক্যাল সহ চুনটুন সহ আপনার 1 পোয়া করে মিক্স করে মাটিতে মিশাল করে নিয়ে ওখানে উপরে রাখতে হবে। 15 দিন পর যখন গ্যাস ট্যাস আউট হয়ে গেল তখন একটু পাশুন দিয়ে খেলাইয়ে চারা লাগিয়ে দিলে আচ্ছা 16 আনা ফসল হবে এবং পাহাড় গাছের 1.5 মণ 2 মণ পেঁপে সম্ভব। পেঁপে আসবে সম্ভব, আচ্ছা, তারও বেশি আসে, আমি হ্যাঁ, বেশিও অন্যান্য আসে, জায়গায় দেখছি। কিন্তু ওটাই সম্ভব। আপনি পেঁপে চাষটা এইভাবেই করেন? এভাবেই করি, এই যে আমি করছি। আচ্ছা হ্যাঁ, তো এরপরে যে ধান চাষ, আপনি কত বিঘা জমিতে ধান চাষ করছেন? এবারে আমি 6.5 বিঘা ধান চাষ করছি, 6 বিঘে 25%। হ্যাঁ আচ্ছা, আপনার আসলে কি কি ধান? এটা আমার হলো স্বর্ণা 5, স্বর্ণা পাই। এটা খুব ভালো জাত। আচ্ছা আর গুটি স্বর্ণা ওটাও করছি, ওটাও খুব ভালো জাত। আর একটা জাত আছে, এটাকে বলে আপনার কালি জিরা, আচ্ছা, কালো জিরা জিরা, বলে। হ্যাঁ, জিরা জিরা শাইল। শাইল। এটাকে বলে কালো জিরা, আচ্ছা, আমাদের দেশে বলে উকনি মধু ধান। তো আপনি এইসব চাষও করেন, ধান চাষ? হ্যাঁ, সে ধান তো আমার আপনার এই যে খামার বিষয় বা চাষ বিষয়, আপনার কোন কাজটা বেশি পছন্দের আর কি? এই আমার সবচেয়ে গরুটাই বেশি ভালো লাগে। গরুটা? হ্যাঁ, গরুটা আর মাছটা বেশি ভালো লাগে। আচ্ছা, একজন মানুষ যদি কৃষি সেক্টর এবং খামারে কাজ করে তাহলে আসলে কি আপনি সর্বোপরি বলবেন যে কোন কোন কাজগুলো করলে কৃষি খামার এবং কৃষিকাজ দুইটাতেই লাভবান হবে আপনার অভিজ্ঞতায়, এত বছর? এটা আমার এত বছরের অভিজ্ঞতায়, যে ব্যক্তি খামারটা করবে তাকে সব কিছু জানতে হবে, আচ্ছা চিকিৎসা থেকে শুরু করে A to Z পর্যন্ত আর যাবতীয় চিকিৎসা জানতে হবে। আচ্ছা কখনই কোনো আপনার একটা গরুর বাচ্চা হবে, আপনি ডাকতেছেন হ্যালো, আপনার ওই ডাক্তার আসতে আসতে বাচ্চা মারা যাবে। আপনার প্রশিক্ষণ থাকে, আমি হাতে কলমে প্রমাণ, আচ্ছা, প্রশিক্ষণ প্রাপ্ত। যেমন দেখা যাচ্ছে অনেক সময় কেমিক্যাল, তাহলে আপনি মানুষ সফল মানে এই কাজ করতে গেলে আপনি আগে প্রশিক্ষণ নিতে হবে, প্রশিক্ষণ জানতে হবে, সফলতা হবে তেমনি। আচ্ছা, প্রশিক্ষণ ছাড়া হবে না। তাই দর্শক শ্রোতার উদ্দেশ্যে আরো 2-3টা শব্দ বলবেন যার মধ্যে যেমন একটা চাষি বা খামারি সফল হতে পারে। হ্যাঁ, কি কি আসলে আরো কি কি জানতে হবে আর কি? সর্বপ্রথমে তার আগে চিকিৎসাটা জানতে হবে। চিকিৎসাটা হ্যাঁ, 1 নম্বর, চিকিৎসাটা 1 নম্বরে জানতে হবে যাতে কোনো মারা না যায়। আচ্ছা, আর দ্বিতীয়ত তার পরিবেশগুলো, হ্যাঁ পরিবেশগুলো কোনটা কোন পরিবেশে থাকবে। আচ্ছা দেখা যাচ্ছে এই পরিবেশে থাকলে অসুখ হবে না, মানুষ যেমন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আচ্ছা, তেমন কিন্তু রাখতে হবে। এই যে অনেক পরিবেশ- সময় খামার করে মানুষ ময়লা, এই জন্য আচ্ছা। অসুখ ধরে। আমার এই 25-30 বছরে আমি কোনোদিন আমার ব্যাকটেরিয়া পাইনি। আচ্ছা, পরিবেশ গেল, হ্যাঁ, চিকিৎসা পরিবেশ গেল, আর হ্যাঁ। তৃতীয় আর কিছু আছে? আর ওই ধরনের যে খাদ্য সামগ্রীগুলো নিজে চাষ করতে হবে। খাদ্য তার সামগ্রী নিজস্ব খামারের খাদ্য খাইলে কোনো অসুখ বিসুখ হবে না। বাজার থেকে আপনি একটা ঘাস নিয়ে আসলেন, আচ্ছা। এক ব্যক্তি কারণ প্রকার ওষুধ দিছে, কীটনাশক দিছে, আপনার পরের দিনে কাঁচা ধানটা কাটিয়ে নিয়ে এসে বাজারে দিছে, এখন আড়িটা আপনি কিনে নিয়ে এসে খাওয়াইছেন, গরুর পেট ফুবিয়েছে, আচ্ছা আচ্ছা ওইটা খেলা যাবে না। আচ্ছা, আপনার নিজস্ব তৈরি খাদ্য খাইতে হবে। নিজস্ব তৈরি খাদ্য। হ্যাঁ, যদি আপনি লাভবান হতে চান, লাভবান হতে আর চাইলে যদি আপনি লোকসান করতে চান তাহলে বাজার থেকে আনি খাওয়াবেন, আচ্ছা। ফিট খাওয়াইবেন, তখন গরু মারা যাবে, তখন আপনার চালান গায়েব। ও আচ্ছা, তাহলে লাভবান হতে হলে 3টা জিনিস, হ্যাঁ, একটা চিকিৎসা, খাদ্য, খাদ্য নিজে উৎপাদন করতে হবে। নিজে উৎপাদন করতে হবে, হ্যাঁ, আর একটা আছে ট্রেনিং নিতে হবে। হ্যাঁ, ট্রেনিং নিতে হবে। তো এই 3টা নিজেকেই ডাক্তার হতে হবে। হ্যাঁ, নিজেকেই ডাক্তার হতে হবে। হ্যাঁ। এই 3টা জিনিস যারা জানবে তারা যেন কৃষি তারা সেক্টর এবং কৃষি খামার সেক্টর করে, এবং খামার করে, খামার আর করে তারা লাভবান হবে, ইনশাআল্লাহ লাভবান হবে। ইনশাআল্লাহ লাভবান হবে। হ্যাঁ, আল্লাহর দর্শক রহমত। শ্রোতা, আপনারা যারা আসলে খামার করে এবং কৃষি কাজ করে লাভবান হতে চান, আপনাদের 3টা বিষয় আমরা একজন অভিজ্ঞ কৃষক এবং খামারির কাছ থেকে শুনলাম। যে চিকিৎসা বিষয়টা আপনাকে ভালো জানতে হবে, হ্যাঁ। এবং যে কোনো বিষয় আপনাকে ট্রেনিং আগে নিতে হবে, প্রশিক্ষণ নিতে। আর তৃতীয়ত হচ্ছে খাদ্য ব্যবস্থাটা আপনাকে ভালোভাবে জানতে হবে, নিজে তৈরি করতে হবে আর খাদ্য চাষ। বিশেষ করে আপনি নিজে তৈরি করতে পারলে আরো ভালো, তাহলে আপনারা লাভবান হতে পারেন। হ্যাঁ। যারা আমাদের এই ভিডিওটা দেখে ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজে আপনারা ফলো করে রাখবেন। এরকম আপনি কিভাবে সফল হবেন তার ভিডিও আমরা এরকম অনেক ভিডিও দিয়ে থাকবো। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।